আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ অ্যান্ড কিচেনে আরও একবার স্বাগতম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে। আজকে আমি করে দেখাবো চিড়ার পোলাও। চিড়ার পোলাওটা আপনারা সকালে নাস্তা ছোটোদের টিফিনে রাখতে পারেন বা সন্ধ্যার যে নাস্তা এটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আজকে আমি একদমই ঘরোয়া উপকরণে আপনাদের সাথে শেয়ার করছি চিড়ার পোলাও। একবার হলেও এই চিড়া পোলাওটা আপনারা ট্রাই করতে পারেন, আশা করি অনেকটাই ভালো লাগবে। তো এখানে আমি 100 গ্রাম চিড়া নিয়েছি, সাদা চিড়া। আপনারা চাইলে এখানে লাল চিড়া নিতে পারেন। লাল চিড়া নিলে অনেকটাই ভালো হবে, পোলাওটা অনেক সুন্দর লাগবে দেখতে। আর এখানে আমি আগে থেকে জেলে মুছে নিয়েছিলাম, তো আপনারা চেষ্টা করবেন একটু চেলে নিতে। এখানে কিন্তু ছোট ছোট চিড়া থাকে। তো এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেব। পানি দিয়ে কিন্তু ভিজে রাখা যাবে না, সাথে সাথে কিন্তু ধুয়ে উঠিয়ে রাখতে হবে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এবারে কিন্তু আমি 2-3 বার পানি দিয়ে ধুয়ে নেব। এবার আমি ধুয়ে হয়ে গেছে। এবার আমি কিন্তু একটি স্ট্যান্ডে ঝরিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। এবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করে দিতে পারেন। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য হলুদ। হলুদটাও অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, তবে হলুদটা দিলে কি হয়, পোলাও কিন্তু কালারটা দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আমি পুরাটাও মিক্স করব না, একটু সাদা আর হলুদের মধ্যে রাখবো, সেজন্য। এবার আমি সরাসরি চুলাতে চলে আসলাম। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘিটা দিলে কি হয়, একটা পোলাও যে সুঘ্রাণ আছে সেটা আসবে। তো এখানে আমি কিন্তু সয়াবিন তেল আর ঘি মিক্স করে রান্না করছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে রান্না করতে পারেন। এখানে আমি চীনাবাদামের বদলে এখানে আমি কাঠবাদাম দিয়েছি কাজু বাদাম দিয়েছি, বেশ কিছু কিশমিশ। তো এখানে আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন। তো এখানে এটা আমি একটু রোস্ট করে নিব। যখন কিশমিশটা একদম ফুলে উঠবে তখন আমি কিন্তু এগুলো উঠিয়ে ফেলব। তো দেখেন আমার কিশমিশটা কিন্তু একদম ফুলে উঠেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো এখানে একটা তেজপাতা আমি 2 টুকরো করে দিয়েছি। এখানে 2টা দারচিনি, 2টা এলাচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি রেগুলার যে জিরা, ওটা আপনারা চাইলে এখানে শাহি জিরা বা মৌরি দিতে পারেন। এবার আমি দিয়ে দিব 2টা পেঁয়াজ, আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা একটু হালকা ভেজে নিব। এটা একদমই কিন্তু সহজ, আপনি 5 মিনিটে রান্না করে আপনার ছোট বাচ্চাদের কিন্তু টিফিনে দিতে পারেন। এবার আমি ছোট ছোট করে কেটে রাখা একটা আলু, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এটা বুকের যে মুরগির মাংস থাকে না, সেটা আমি ছোট ছোট করে কেটে দিলাম, একটু লম্বা লম্বা আকারে। তো আপনারা চাইলে এখানে গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো ব্যবহার করতে পারেন, না হলে কি হয়, কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি একটু সামান্য লবণ দেব, যেহেতু আমি চিড়াতে দিয়েছি, তো বুঝে শুনে লবণটা দিবেন। দিয়ে দেবো একটু সামান্য হলুদটাও কিন্তু আমি চিড়াতে দিয়েছি, আপনারা একটু ফলো করবেন। তা আমি যেভাবে রান্না করলাম, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট পরিবারের সাথে থেকে যেতে পারেন। এখানে আমি আরও করে কাঁচামরিচটা কেটে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনোভাবেই কেটে নিতে পারেন। তো আপনারা যদি ছোট বাচ্চাদের জন্য তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে মরিচটা স্কিপ করতে পারেন। তো এই তো দেখেন আমার কিন্তু প্রায় হয়ে গেছে। আলুটাও দেখিয়ে দিচ্ছি, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখেন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমার ধুয়ে রাখা যে চিড়া, সেই চিড়াটা আমি দিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন
একদম ঝরঝরে হয়ে গেছে। তো এখানে যদি লাল চিরাটা নেওয়া যেত তাহলে কিন্তু আরও ঝরঝরে হতো। তো এই ক্ষেত্রে চিরাটা কিন্তু একদম আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু একদম গলে যাবে, দেখতে ভালো লাগবে না। আর একবার হলে কিন্তু বাসায় এই চিরার পোলাওটা ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এবার আমি ভেজে রাখা যে বাদামগুলো ছিল কিশমিশ আমি একসাথে দিয়ে দিচ্ছি। এবার আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিব। বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তা না হলে কিন্তু এটা টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তো আমি যেভাবে তৈরি করলাম, দেখেন আমার হাত থেকে কিন্তু বাটিটা পড়ে গেছে, আসলে হাতটা পিছলা ছিল। এখানে আমি একটা ডিম আগে থেকে ভেজে রেখেছিলাম, আমি ডিমটা দিয়ে দিলাম। এবার আমি একটু আলতো হাতে একটু ছড়িয়ে ছিটিয়ে দিব। তো হয়ে গেল আমার মজাদার চিরার পোলাও, একদম ঘরোয়া উপকরণে। দেখেন এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, একদম 5 মিনিট আপনার বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা ভাইয়াদের অফিসেও দিতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি। তো হয়ে গেল দেখেন আমার সুস্বাদু মজাদার চিরার পোলাও। তো কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন আমার কমিউনিটিতে যে একটি কমেন্ট করে যাবেন, আমি সময় সুযোগ মতো আপনাদের পরিবারে চলে যাব। অনেকে দেখি ভিডিওতে বলে বন্ধু হয়েছি, সাবস্ক্রাইব করেছি, প্লিজ এই কথাটা বলবেন না। কমিউনিটিতে একটা কমেন্ট করলে আমি সব নিয়ম মেনে চলে যাব আপনার পরিবারে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।